আধ্যাত্মিকতা এবং ঠাকুর মা স্বামীজির উদার ভাব। প্রব্রাজিকা মোক্ষপ্রাণা পত্রিকার ত্রয়োদশতম বর্ষ, প্রথম সংখ্যা। মনের মলিনতা অশুদ্ধতা দূর করে দিব্যভাবে পরিপূর্ণ হওয়ার সাধনাই মনুষ্য ধর্মের প্রতিষ্ঠা। তখনই মন আধ্যাত্মিক উন্নতির জন্য ব্যগ্র হয়। মনের পবিত্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জ্ঞান, শক্তি, আনন্দ লাভের জন্য মন দ্রুত অগ্রসর হতে চায়। জন্ম জন্মান্তর ধরে মানুষ অন্তর হতে ক্রমশ আরও অগ্রসর হওয়ার প্রেরণা পায়। অন্তর যত শুদ্ধ পবিত্র হয়, ততই ঈশ্বর সান্নিধ্য লাভের জন্য মানুষ একান্ত উৎসুক হয়। তখনই ঈশ্বরের সঙ্গে একাত্ম হওয়ার এবং পূর্ণতা লাভের পথ প্রশস্ত হয়। সেই মানুষের মধ্যে জ্ঞান, প্রেম, শক্তি, আনন্দ, শান্তি প্রভৃতির পূর্ণ বিকাশ ঘটে। অভাব, দুঃখ, ভয়, দ্বন্দ্ব, ক্ষোভের কোনো কারণ তার ভগবদ্ভাব প্রকাশের পথে বিঘ্ন ঘটাতে পারে না। সম্পূর্ণ নিঃস্বার্থ হৃদয় হওয়ায় স্বতঃস্ফূর্ত প্রেমে তার অন্তর পূর্ণ হয়। তখন যে কোনো মানুষ তার সংস্পর্শে এলে শক্তি, শান্তি, পবিত্রতা, প্রেমের অধিকারী হয়। এরাই তখন ভগবদ্ভাবে পরিপূর্ণ, আপ্তকাম, পূর্ণ মানব হন। এই ধর্ম সাধনার বিষয়। যথার্থ মানুষ হওয়ার আন্তরিক অভিলাষ থাকলে মনটিকে পবিত্র করতে হবে। এইটি হলো প্রধান ও প্রথম কর্তব্য। দুর্লভ মানুষ জন্মেই পরিপূর্ণ আত্মবিকাশ বা মনুষ্য জন্মের চরম সফলতা লাভ করার পরম লগ্ন আসে। তাই হিন্দু শাস্ত্রে এর উচ্ছ্বসিত প্রশংসা দেখা যায়। আধ্যাত্মিক তত্ত্বগুলি নিয়েই হিন্দু ধর্ম, দর্শন ও শাস্ত্র। তত্ত্বগুলি ধর্মের অন্তরঙ্গ। তত্ত্বগুলিকে বোধগম্য করাবার মধ্যেই এদের সার্থকতা। অবশ্য এই আধ্যাত্মিক তত্ত্বগুলি স্থানে স্থানে অতীব দুর্বোধ্য আর দুরবগাহ। এসব তত্ত্বের কেবল বুদ্ধিগত ধারণা নিয়ে আধ্যাত্মিক রাজ্যে বেশি দূর এগোনো যায় না। ধর্ম সম্বন্ধে বক্তৃতা বা রাশি রাশি শাস্ত্রবাক্য উদ্ধৃত করাও ধর্মজীবনের উদ্দেশ্য নয়। আত্মিক উন্নতি ধর্মজীবনের লক্ষ্য। সুনিয়ন্ত্রিত, শান্ত, সুন্দর, পবিত্র জীবন নির্বাহ করার জন্য উৎসুক ব্যক্তিকে গূঢ় তত্ত্বগুলির মর্মগ্রহণ করে সাধনে প্রবৃত্ত হতে হয়। যতদিন না তত্ত্বের সাক্ষাৎ উপলব্ধি হয়, ততদিন অভীষ্ট সিদ্ধি লাভে অতন্দ্রিত সাধনা দরকার। তাই সুসংহত জীবন গঠন করার উদ্দেশ্য থাকলে ও অপরোক্ষ অনুভূতি লাভ করার চরম লক্ষ্য থাকলে মনকে শুদ্ধ করাই প্রথম কাজ। মনের অসুচিতার মূল কারণ আমাদের স্বস্বরূপ সম্বন্ধে অজ্ঞান। ঈশ্বর চিন্তা আর নিজ দিব্যত্বের চিন্তা অজ্ঞান দূর করে। চিন্তাধারাকে ঈশ্বরাভিমুখী করাই চিত্তশুদ্ধির শ্রেষ্ঠ সাধন। শ্রী ভগবান যে বিশ্বব্যাপী, এ তত্ত্বের অনুধ্যানও চিত্তশুদ্ধির এক অমোঘ উপায়। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।